ক্লাস 10-এর জিওগ্রাফি 4র্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। ক্লাস 10-এর জিওগ্রাফি 4র্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় তা হলো মিথেন। একটি পরিবেশ মিশ্র বর্জ্য হলো চট। এটি কঠিন বর্জ্যের উদাহরণ হলো হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ। একটি তরল বর্জ্যের উদাহরণ হলো কীটনাশক মিশ্রিত জল। একটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ হলো জীবাশ্ম জ্বালানি। হিরোশিমা নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমা বিষহীন বর্জ্যের উদাহরণ। ভাঙা মগ কি প্রকার? জৈব ভঙ্গুর। তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। খবরের কাগজ এক প্রকারের জৈব ভঙ্গুর। চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো স্যালাইনের বোতল। বর্জ্য জল শোধনের প্রক্রিয়াকে ভাগ করা যায় 4টে স্তরে, না 3টে স্তরে। বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াকে কটি স্তরে ভাগ করা যায়? 3টি। বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্যে জৈব পদার্থের বিশেষণ ঘটালে তাকে কি বলে? কম্পোস্টিং। পৌর বর্জ্য শহর থেকে দূরে সরিয়ে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে বলে জমি ভরাটকরণ। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ব্যবহৃত দ্রব্যকে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার পদ্ধতিকে বলে পুনর্ব্যবহার। ফ্লাই অ্যাশ কি প্রকারের বর্জ্যের উদাহরণ? ফ্লাই অ্যাশ হলো কৃষিজ। ডিডিটি কি প্রকারের বর্জ্যের উদাহরণ? ডিডিটি হলো কৃষিজ। বিভিন্ন ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলে ই ওয়েস্ট। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো অ্যামোনিয়া। জৈব বর্জ্য পদার্থের পচনের ফলে উৎপন্ন সারকে কি বলে? জৈব সার। দুটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হলো রেডিয়াম 226, কার্বন 14। দুটি লৌহ ইস্পাত শিল্পের নাম লেখো ব্লাস্ট ফার্নেস ও তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। জৈব ভঙ্গু দুটি বর্জ্যের উদাহরণ হলো শাকসবজি, খাবারের অবশিষ্টাংশ। জৈব অভঙ্গু দুটি বর্জ্যের উদাহরণ হলো প্লাস্টিক আর কাঁচ। কাগজ শিল্প থেকে যে কি বর্জ্য নির্গত হয়? সেলুলোজ। দুটি বিষাক্ত জৈব বর্জ্যের নাম হলো সীসা, পারদ। দুটি চিকিৎসা বর্জ্যের উদাহরণ হলো ক্যাথেটার, সিরিঞ্জ। শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিকে বলে স্ক্যাবার। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন পদ্ধতিকে কি বলে? কম্পোস্টিং। বর্জ্য জল শোধনের পদ্ধতিকে কি বলে? নিষ্কাশন। মাটিতে পুঁতে বর্জ্য অপসারণ পদ্ধতিকে কি বলে? জমি ভরাটকরণ। দুটি কৃষি বর্জ্যের উদাহরণ হলো পেস্টিসাইড আর কীটনাশক দ্রব্য। গৃহস্থালিতে ব্যবহৃত দুটি কৃষি বর্জ্যের উদাহরণ হলো কোল্ড ড্রিঙ্কসের বোতল আর দুধের প্লাস্টিক প্যাকেট। গৃহস্থালিতে ব্যবহৃত দুটি তরল বর্জ্যের উদাহরণ হলো সাবান, কাঁচা জল আর তরকারির জলীয় অবশিষ্টাংশ বা উচ্ছিষ্ট অংশ। বর্জ্য পুনর্নবীকরণ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, উদাহরণ দাও। আখের ছিলা থেকে উৎপাদিত বিদ্যুৎ। বর্জ্যের পরিমাণ কমানোর পদ্ধতিকে কি বলে? রিডাস। বর্জ্যের আবার ব্যবহারযোগ্য হওয়ার পদ্ধতিকে কি বলে? রিউস। এখানেই শেষ করছি।